গাজা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনি তরুণ মোহাম্মদ আবু দাখা জীবনের ঝুঁকি নিয়ে একটি ব্যবহৃত জেট স্কিতে করে লিবিয়া থেকে ইউরোপের উপকূলে পাড়ি জমিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালাতে তার সময় লেগেছে ১ বছরেরও বেশি। ২০২৪ সালের এপ্রিলে রাফা সীমান্ত পাড়ি দিয়ে মিশরে প্রবেশ করেন আবু দাখা। এরপর তিনি চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে ফের মিশরে ফিরে আসেন এবং সেখান থেকে লিবিয়া পৌঁছান। লিবিয়ার পাচারকারীদের সঙ্গে ১০ বার ব্যর্থভাবে সমুদ্র পার হওয়ার চেষ্টা করেন তিনি। শেষমেশ একটি অনলাইন মার্কেটপ্লেস থেকে $৫,০০০ ইয়ামাহা ব্র্যান্ডের একটি জেট স্কি কিনে আরও ২ ফিলিস্তিনি সহযাত্রীকে নিয়ে ১২ ঘণ্টার সমুদ্রযাত্রায় পাড়ি জমান। পথে জ্বালানি শেষ হয়ে গেলে স্যাটেলাইট ফোনে সহায়তা চেয়ে ইতালির ল্যাম্পেডুসার কাছে ইউরোপীয় টহল নৌকায় তারা উদ্ধার পান। এরপর ইতালি ব্রাসেলস হয়ে আবু দাখা পৌঁছান জার্মানিতে, যেখানে তিনি এখন আশ্রয়ের আবেদন করে অপেক্ষা করছেন। তার স্ত্রী ও ২ সন্তান এখনও গাজার খান ইউনিসের এক শরণার্থী শিবিরে রয়েছেন। দাখা বলেন, পরিবার ছাড়া জীবনের কোনো অর্থ নেই, তাই আমি জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রা করেছি। এখন আমার একমাত্র লক্ষ্য আমার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।